তুমি কি কখনো ভেবেছো কেন সমুদ্রের জল এত লবণাক্ত হয় কিন্তু নদীর জল নয়? আর সবচাইতে মজাদার বিষয় যে সমুদ্রের সমস্ত জলই তো নদী থেকে আসে। তাহলে এমন হয় কেন? চলো এটা সায়েন্সের মাধ্যমে বোঝায়। তোমরা জানো যে সমুদ্রের জল রোদের প্রভাবে গরম হয়, আর গরম জল বাষ্পে পরিণত হবে। এই বাষ্প উপরে গিয়ে মেঘের সৃষ্টি করবে, আর সেই মেঘ থেকে বৃষ্টি হবে। যখন বৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলের মধ্যে থাকা যে কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডের সঙ্গে এই বৃষ্টির জল মিশে যায়, গিয়ে অ্যাসিড ফর্মেশন করে। এই অ্যাসিড যখন পাথর বা কোনো মাটির ওপর এসে পড়ে, সেইখান থেকে মিনারেল এবং আয়ন উৎপন্ন করে। এই আয়ন খাল, পুকুর, নদী এর মাধ্যমে প্রবাহিত হতে হতে গিয়ে সমুদ্রে গিয়ে মিশে যায়। সমুদ্রের তলদেশে গিয়ে আস্তে আস্তে সঞ্চয় হয়ে থাকে এই আয়ন্স এবং মিনারেল। এবং সমুদ্রের মধ্যে থাকা যে মাছ বা অন্যান্য যে সকল প্রাণীরা রয়েছে, তারা কি করে এই আয়ন্স এবং মিনারেলকে খায়, খেয়ে টাট্টি করে দেয়। আর সেই টাট্টি থেকে উৎপন্ন হয় সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। সোডিয়াম প্লাস যে ক্লোরিন মাইনাস আমরা সাধারণত জেনে থাকি, এটা কি NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড লবণ। তাহলে তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে তাহলে কি সমুদ্রের জল প্রতিনিয়ত তাহলে এই লবণ বেড়ে চলেছে? না, সমুদ্রের জলে লবণের পরিমাণ কনস্ট্যান্ট থাকে, প্রতি 1 লিটারে 35 গ্রাম হয়ে থাকে। কেন হয়? কারণ দেখো সমুদ্রের জলই উপরে যাচ্ছে, আবার সমুদ্রের জলে ব্যাকে আসছে, যার ফলে এর যে লবণের পরিমাণ কনস্ট্যান্ট থাকে। কিন্তু নদীর ক্ষেত্রে হয় না। কারণ কি? নদীর ক্ষেত্রে জল প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে মিশে যায়। নদীতে এ ধরনের কোনো সঞ্চয় পরিলক্ষিত হয় না, যার জন্য নদীর জল অতটাও লবণাক্ত হয় না, হালকা ফুলকা হয়ে যায়। আর এটাই হচ্ছে মেন কারণ। যদি এই ভিডিও তোমাকে ইনফরমেটিভ লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক যাই করতে পারো করে যেও।